সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার কাছে আসতে যদি অসম্ভব হয়, যেমন আপনি বিদেশে আছেন বা দূরে কোথাও অবস্থান করছেন, তাহলে সে আপনাকে ফোন দিবে। ফোন নাম্বার না থাকলে ফোন নাম্বার সংগ্রহ করে আপনার কাছে ফোন দিবে। এমন একটি আমল রয়েছে, কোরআনী আয়াতের আমল। এই আয়াতটি মাত্র ৩ বার পাঠ করবেন। যার জন্য পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই আমলটি কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমল ওয়াদর ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, কোরআনের আয়াত, হাদিস, আল্লাহ তাআলার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জিকির, আজকার, আমল কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। কারণ আমলের মধ্যে মূল জিনিসই হলো ইয়াকিন। কারণ ইয়াকিন ছাড়া আমলের কোনো ফায়দা নেই। আপনার ইয়াকিনের পাওয়ার যত হবে, আপনার আমলের পাওয়ার তত হবে। প্রিয় দর্শক, এই আমলের শর্ত হলো যে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তার জন্য এই আমলটি কাজে দেবে। অনুরোধ করছি এবং রিকোয়েস্ট করছি, এই সমস্ত পাওয়ারফুল আমলগুলো কখনো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। জায়েজ কাজে ব্যবহার করবেন, তাহলেই কাজে দেবে। যদি মা বোনরা করেন এই আমলটি, তাদের খোদা প্রদত্ত রোগ চলাকালীন এই আমলটি করবেন না। এই আমলটি বাদ দিবেন। যখন সুস্থ হয়ে যাবেন তখন আমলটি করবেন। আপনি যখন এই আমলটি করবেন তখন আমলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যার জন্য পাঠ করতেছেন তার ধ্যান নিয়ে আপনি এই আমলটি করবেন। আপনি যখন তেলাওয়াত করবেন বা পাঠ করবেন তখন তার শেকলো সুরত, তার চেহারা আপনার যেহেন যেন থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার আমল পাওয়ারফুল কাজ করবে। আমলটি হলো যে এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন। তবে এশার পরে বা মাগরিব পরে এই আমলটি করলে সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় এবং কাজ দ্রুত হয়। তো আপনি এই সময় না পারলে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি শুরু করার আগে পাক সাফ হয়ে, অর্থাৎ উজু করে নিয়ে পবিত্র জায়গায় বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটির শুরুতে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে দুরুদ ইব্রাহিম, যে দুরুদ ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করতে হবে। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তা ছোট ছোট কিছু দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িল মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, এই সমস্ত ছোট ছোট দুরূদ শরীফও পাঠ করতে পারেন। তারপরে কাঙ্ক্ষিত আয়াতটি 3 বার পাঠ করতে হবে। এই আয়াতটি সূরা তাহার 39 নম্বর আয়াত। সূরা তাহার 39 নম্বর আয়াত। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি শুদ্ধভাবে 3 বার পাঠ করতে হবে। এই আয়াতের মধ্যে মাহাব্বা এই শব্দের মধ্যে হা আছে, অত বড় হা আছে। এই জায়গাটাতে হা উচ্চারণ করতে হবে। হার জায়গায় যদি ছোট হা অর্থাৎ হা যদি উচ্চারণ করেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর অর্থ পরিবর্তন হলে আমলের কাজে দেবে না, অর্থাৎ আমল প্রভাবিত করবে না। তাই খুব খেয়াল করে উচ্চারণ করবেন। তারপরে আবার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, অর্থাৎ যে দুরূদ ইব্রাহিমটা মাত্র পড়লাম, না পারলে যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করতে হবে। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যার জন্য পাঠ করতেছেন সে অবশ্যই আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার বশ হয়ে যাবে। এই আমলটি স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য পড়তে পারেন। যেমন স্ত্রী কথা মানে না, দূরে দূরে থাকার চেষ্টা করে, বা স্বামী কথা মানে না, স্বামী দূরে দূরে থাকার চেষ্টা করে, তারা যদি এই আমলটি করেন অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে এবং একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেন না। তো যারা এই আমলটি করতে চাচ্ছেন তারা কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকা জারিয়া হবে।